আপনি কি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি করতে ইচ্ছুক? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি A to Z এবং বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা। এছাড়া লিখিত পরীক্ষায় কোন কোন বিষয়ে কত মার্কস থাকে তার সম্পূর্ণ গাইডলাইন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আসি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে। এখানে আমরা প্রথমে প্রস্তুতি নিয়ে আলোচনা করব, তারপর বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গাণিতিক যুক্তির উপর প্রস্তুতি নিন। দ্বিতীয়ত, বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য ব্যাকরণ, ভাষা জ্ঞান এবং অনুবাদের উপর জোর দিন। তৃতীয়ত, সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে জানতে হবে। চতুর্থত, গণিত বিষয়ের জন্য পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির মৌলিক বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করতে হবে। পঞ্চমত, চাইলে আপনারা বিভিন্ন প্রকাশনীর বই ও মডেল টেস্ট পেপার থেকে প্রস্তুতি নিতে পারেন। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে শারীরিক সক্ষমতা যাচাই নিয়ে প্রস্তুতি। ফিজিক্যাল টেস্টের জন্য পুরুষ প্রার্থীদের 25 মিনিটে 4.8 কিলোমিটার এবং মহিলা প্রার্থীদের 14 মিনিটে 2.4 কিলোমিটার দৌড়ানোর মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য উচ্চতা, বুকের মাপ এবং আরও কিছু বিষয় রয়েছে। তাই আপনারা নিয়মিতভাবে ব্যায়াম এবং দৌড়ের মাধ্যমে প্রস্তুতি নিতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মনস্তাত্ত্বিক পরীক্ষায় আপনার ব্যক্তিত্ব, আচরণ এবং মানসিক স্থিতিশীলতা যাচাই করা হয়। মৌখিক পরীক্ষার জন্য আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দিন এবং নিজেকে সঠিকভাবে উপস্থাপন করুন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যান্য প্রস্তুতি বা সাধারণ জ্ঞান। আপনি যেহেতু পুলিশের চাকরিতে আগ্রহী, তাই আপনাকে পুলিশ সম্পর্কে বিস্তারিত জানতে হবে, যেমন তাদের কাজ, দায়িত্ব এবং কর্তব্য। পুলিশের বিভিন্ন ইউনিট এবং তাদের কাজ সম্পর্কে ধারণা নিন। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ও মডেল টেস্ট পেপার অনুশীলন করুন। সর্বোপরি নিজের মধ্যে সৎ, আদর্শবান এবং নিষ্ঠাবান হওয়ার মানসিকতা তৈরি করুন। এই নিয়োগ পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হলো: বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করুন। এছাড়া অন্যান্য পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। এখন আমরা আলোচনা করব বিগত বছরের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। পুলিশের এই টিআরসি নিয়োগ পরীক্ষায় জেলাভিত্তিক আলাদা আলাদা প্রশ্ন হয়ে থাকে, তবে প্রশ্নের ধরন ম্যাক্সিমাম একই রকম হয়ে থাকে। শুরুতে আমরা সময় এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। টিআরসি নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হলো 45 নাম্বার। তবে 5 নম্বরের কোনো নির্দিষ্টতা নেই, অর্থাৎ সার্বিক দিক বিবেচনা করে আপনি যদি মোটামুটি তাদের সকল পর্যবেক্ষণ এবং মোটামুটি ভালো একটা নাম্বার পান, তাহলেই আপনি নির্বাচিত হতে পারেন। এবার আসুন দেখে নেই 45 নম্বরের মান বন্টন। লিখিত এই পরীক্ষায় বাংলায় 15 নম্বর, ইংরেজিতে 15 নম্বর, গণিত এবং সাধারণ বিজ্ঞানে 15 নম্বর। বাংলা 15 নম্বরের মধ্যে একটি রচনা লিখতে হবে, যার মার্ক হলো 7। এছাড়া 4টি বিপরীত বা সমার্থক শব্দ থাকবে, যার মার্ক থাকবে 4 নাম্বার। সর্বশেষ একটি বাগধারা, সমাস অথবা কারক এই ধরনের প্রশ্ন থাকবে, যার মার্ক হলো 4। মনে রাখবেন, বাংলা এই 15 নম্বরে বাংলা গ্রামারের প্রতি জোর দিতে হবে। ইংরেজি 15 নম্বরের মধ্যে প্রথমে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, যার মার্ক থাকবে 7 নাম্বার। দ্বিতীয়ত, 4টি বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, যার নাম্বার থাকবে 4। সর্বশেষ 4টি ইংরেজি বাক্য বাংলাতে অনুবাদ করতে হবে, এটাও 4 নম্বরের হবে। তাই পরামর্শ থাকবে ইংরেজি এই 15 নম্বরের জন্য ইংরেজি গ্রামার নিয়ে একটু ভালোভাবে স্টাডি করতে হবে। সর্বশেষ গণিত ও সাধারণ বিজ্ঞানের 15 নম্বরের মধ্যে একটি পাটিগণিত করতে হবে,
যার নাম্বার হচ্ছে 5। একটি বীজগণিত থাকবে যার নাম্বার হচ্ছে 5 এবং 5টি সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে যার নাম্বার হচ্ছে 5। সার্বিক দিক বিবেচনায় একটা উপদেশ থাকবে, তা হলো বিগত বছরের জেলাভিত্তিক প্রশ্নগুলো একটু ভালোভাবে স্টাডি করলে আশা করা যায় আল্লাহর রহমতে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ। বিগত বছরের জেলাভিত্তিক কিছু প্রশ্ন আমাদের কাছে পিডিএফ করা আছে, যাদের লাগবে তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমরা আপনাকে আমাদের সাধ্যমতো সাহায্য করব। মনে রাখবেন, পুলিশ একটি সেবামূলক পেশা, তাই সৎ, আদর্শ ও নিষ্ঠাবান হওয়া একান্ত জরুরি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।